সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমামুন বরাবরের মতো রয়েছি mmic টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর আগের পিরিয়ডে আমরা বেশ কিছু সমাধান করেছি। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিবা। তো খেয়াল করো, এর আগের পার্টে আমরা 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি। আজকে আমরা 10 নম্বর যে পৃষ্ঠা, এটার এই যে নিচে এখান থেকে শুরু করব। তো দেখো, ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে কি যে এসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চ এর মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো। এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণীকক্ষেই ইমেজ দিয়ে সার্চ দেওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করব। যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ বা সেভ করে রাখবো। প্রথমে গুগল হোম পেজে যাব। হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করব। তো দেখো, হোম পেজ থেকে কিভাবে ইমেজ অপশন সিলেক্ট করবে সেটা আমরা একটু দেখে আসি। দেখো, এটা হলো স্বাভাবিকভাবে আমাদের গুগল হোম পেজ। এখন এখান থেকে আমরা কিভাবে ইমেজ অপশন সিলেক্ট করব, তো একটু খেয়াল করো, এই কর্নারে দেখো একটা ইমেজ কথাটা লেখা রয়েছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পছন্দের যে ইমেজটা সেটা আমরা সেট আপ করবো। তার আগে এরপরটা আমরা পড়ি। দেখো, এরপরে বলা আছে এবার সার্চ বার থেকে ইমেজ এ ক্লিক করব। ক্লিক করলে কম্পিউটারে কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবিটির যদি কোনো লিঙ্ক থাকে সেটিও এখানে পেস্ট করতে পারেন। দেখো, সাপোজ ভাবে প্রথম কথা হলো, যদি আমাদের কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে এই যে এখানে সার্চ গুগল অর টাইপ ইউআরএল এখানে আমরা দিব পেস্ট করে যদি লিংক থাকে। আর যদি লিংক না থাকে তাহলে ফার্স্টে আমরা এখানে ইমেজে যাব। ইমেজে ক্লিক করার পরে এবারে দেখো এখানে আমার চলে আসবে। এখন এখানে চলে আসার পরে দেখো এখানে বলা হয়েছে যে পেস্ট। দেখো এখানে ডাউন আর আপ। তো প্রথমে আমরা এই যে আপলোড এ ফাইল এখানে ক্লিক করব। করার পরে আমাদের কম্পিউটারে যে ফোল্ডারে ছবিটা সেভ করা আছে সরাসরি সেই ফোল্ডার থেকে আমাকে ছবিটা সিলেক্ট করতে হবে। করার পরে তারপর কি করতে হবে, আমাকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড মানে কি, নিচে যে অ্যারো চিহ্ন দেওয়া অর্থাৎ ডাউন যে চিহ্ন দেওয়া সেখানে আমাকে ক্লিক করতে হবে। তো দেখো, সেটা যদি আমরা খেয়াল করি, মনে করো এই ছবিটা, এই ছবিটা আমরা কি করছি, ডাউন করছি। করার পরে দেখো এই টাইপের এই রিলেটেড দেখো বহু ছবি কিন্তু এখানে চলে আসছে। একটুখানি খেয়াল করো, এখানে বহু ছবি কিন্তু এখানে চলে আসছে এবং এটাও কিন্তু এই বরাবর আমার কি করছে, চলে আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো, এবার বলছে যে এন্টার ক্লিক করলে ওই ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিংক বা তথ্য আছে সব সাজেশনাল চলে আসবে। যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখালাম, যখন আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করছি, করার পরে যখন এন্টার দিছি তখন এটা হলো আমার প্রকৃত ইমেজ। এখান থেকে যখন আমি এন্টার দিছি, দেওয়ার পরে দেখো এর সাজেশনে এর এইগুলো চলে আসছে। তো দেখো, এবার হলো আমাদের 6 নাম্বার। বলা হয়েছে এবার গুগল চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব, যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটি আসলে কবে বা কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। ওকে, এবার দেখো এরপরে আমাদেরকে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে আমরা যে ছবিটির সত্যতা যাচাই করতে চাচ্ছি সেটি ইন্টারনেটে আপলোড হলেই তবে আমরা এটির মূল সোর্স বা উৎস খুঁজে পাবো। আমার ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে তুমি কোনো তথ্য পাবে না, কারণ তখন আমার ক্যামেরা বা আমি হলাম এটির মূল উৎস। তো দেখো, এখানে বলা হয়েছে ভিডিও সত্যতা যাচাই। একটা ভিডিও আমরা কিভাবে সত্যতা যাচাই করতে পারি। দেখো, এখানে দেওয়া হয়েছে প্রযুক্তির মাধ্যমে ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য কিছু প্রোগ্রাম আছে। বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভিড। এটি মোবাইল ফোন এবং কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায়। ইনস্টল করার পর কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেট থেকে ভিডিওর লিংক দিলে ভিডিওর মূল অংশের কিছু ছবি ইমেজ বের করে দিবে। সেই ছবিগুলো উপরে বাটনে আকারে ক্লিক করলে
ফেক নিউজ ডিবাঙ্কার বাই ইনভিড অপশন আসবে। এর উপর ক্লিক করলে ইমেজ রিভার্স সার্চ গুগল ক্লিক করলে ভিডিওর মূল উৎস নিয়ে আসবে বা মূল ভিডিওটা পাওয়া যাবে। এখানে দেখো একটু খেয়াল করো, প্রথমে আমরা যখন এখানে ভিডিওটা রাখতেছি তারপরে যখন এখানে ক্লিক করছি, করার পরে আমার এখানে দেখো কি কথাটা আসছে, এবং এরপরে যখন আমরা এই প্রসেসে কি করছি যে কি ফার্মস, ঠিক আছে, ক্লিক করার পরে আসলে ভিডিওটা আমাদের অ্যানালাইসিস করতেছে। এরপরে দেখো এখানে আমাদের লিঙ্ক দেওয়া যায়, এখানে ফাইল দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়। তো দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যখনই একটা লিঙ্ক দিব এখানে এই বরাবর, তখন সেটা সাবমিট হবে। আবার যদি আমরা কোনো একটা ভিডিও ফাইল এনে দিই তাহলে সেটাও সাবমিট হবে। করার পরে ওই রিলেটেড যেটার উপরে আমাদের সন্দেহ হবে এই রিলেটেড কিছু ক্যাপচার অর্থাৎ ছবি, এখানে কিছু ছবি সাজেস্ট করবে। করার পরে তার রাইট বাটনে ক্লিক করলে দেখবা এখানে ইমেজ রিভার্স সার্চ এটা আসবে। তো এটাতে ক্লিক করে তারপর দেখো এখানে আসছে কি ফেক নিউজ ডিবাঙ্কার বাই ইনভিড। তো এখানে ক্লিক করলে আস্তে আস্তে তোমরা সবকিছু জেনে যাবে, অর্থাৎ আমাদের যে মূল উৎস যেটা সেখানে তোমাকে নিয়ে যাবে। দেখো এরপরে বলা হয়েছে আমরা ইন্টারনেটে রয়েছে এমন ভুল ভিডিও খুঁজে সেটির মাধ্যমে এই প্রোগ্রাম ব্যবহার করে ভিডিও বিশ্লেষণ এর অনুশীলন করব। এই প্রোগ্রামটিতে আরো কিছু ফিচার আছে যেগুলো আমরা নিজে নিজে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয়ে অনুশীলন করতে পারি। আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। তাদের সমাধান দেওয়ার আগে নিজের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আজকের অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে নিজের ঘরে লিখব। অর্থাৎ দেখো এই যে আমরা যে কাজগুলো করলাম, এই সকল কাজ সেশন 3 যে কাজগুলো আমরা করছি আমি তোমাদেরকে দেখাই। দেখো এই যে সেশন 3 যে কাজগুলো করছি, এই কাজগুলো করে আমাদের অনুভূতিটা কি কেমন লেগেছে সেটা মূলত তোমাকে এখন এই 14 নম্বর যে পৃষ্ঠা সেখানকার ছকে তোমাকে লিখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে। তো চলো তাহলে আমরা এক নজরে এর অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। তো দেখো এখানে দিয়েছে সেশন 3 ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার। প্রথমে দিয়েছি আজকের অনুশীলনের মাধ্যমে আমরা ভুল তথ্য কিভাবে সহজেই যাচাই করতে হয় তা শিখতে পেরেছি। এবার দেখো ভুল তথ্য যাচাইয়ের সর্বপ্রথম প্রয়োজন আমাদের হবে মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ অথবা ইন্টারনেট সংযোগ, যে কোনো কিছু। তারপরে দেখো ভুল ছবি যাচাইয়ের জন্য প্রথমে সার্চ ইঞ্জিনে গিয়ে সন্দেহকৃত ছবি দিয়ে সার্চ করতে হবে। সার্চের পর যে ছবিগুলো আসবে এগুলোর সাথে তুলনা করলে আমরা সহজেই ভুল ছবি চিহ্নিত করতে পারবো। ভুল ভিডিও যাচাইয়ের জন্য ভিডিও অ্যাপ্লিকেশনে যেমন ইনভিড প্রোগ্রামটি ব্যবহার করে সহজে বিভিন্ন ভিডিও অসংলগ্ন অবস্থায় সহজে যাচাই করতে পারবো। বিভিন্ন ছবি এবং ভিডিওর জন্য যদি আমরা উপরে নির্দেশিত প্রযুক্তি ব্যবহার করে থাকি তাহলে আমরা প্রযুক্তির সুফল অনেক বেশি পাবো এবং বিভিন্ন ভুয়া ভুল গুজব সম্পর্কে নিজেরা যেমন সতর্ক হতে পারবো তেমনি সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন করতে পারবো। তো আশা করি এই ফর্মে যে কাজগুলো হবে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত, এরপরে আমরা শুরু করব সেশন 4 তথ্যের সমন্বয়। তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সর্বক্ষণ।